হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিঁপড়া একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পরীক্ষার রুটিন কবে দিবে এবং পরীক্ষাটা আসলে কবে হতে পারে। তো চলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ রেখেছি এখানে। এটা হচ্ছে তোমাদের আসলে 7ই জুলাই প্রকাশিত একটি নোটিশ, এবং সেখানে তোমাদের ফর্ম পূরণের যে একটা ডেট দেওয়া ছিল সেটা ছিল যে 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তোমরা জানো যে আসলে দেশের চলমান পরিস্থিতির কারণে তোমাদের এই ডেটটা আসলে কার্যকর হয়নি, এবং পরে আবার আরেকটা নতুন নোটিশ দেওয়া হয় যেটা 28 তারিখে প্রকাশ করা হয়, এবং এই নোটিশে বলা হয় যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাড়ানো হয়েছে এবং সেটা 25/8/2024 তারিখ পর্যন্ত চলবে। তোমাদের 25 আগস্ট যদি শেষ হয় ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাহলে 25 আগস্ট থেকে শুরু করে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হবে, এবং রুটিন প্রকাশের প্রায় 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি মনে করো 1লা সেপ্টেম্বর তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়, ধরে নাও 1 মাস পর তোমাদের পরীক্ষা হবে। সো সেপ্টেম্বরে কিন্তু তোমাদের আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। যদি হয় সেটা হবে অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসের ফার্স্ট উইক অথবা মাঝামাঝিতে তোমাদের পরীক্ষাটা হতে পারে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই, ঝটপট ফর্ম ফিল আপটা করে ফেলো। ঝটপট খবর নাও তোমার কলেজে কবে ডেট দিচ্ছে ফর্ম ফিল আপ করার, সেই ডেটে চলে যাও এবং ফর্ম ফিল আপের সকল কার্যক্রম কমপ্লিট করে ফেলো। তবে হ্যাঁ, প্রথমে অনলাইনের কাজটা সারতে একদমই ভুলবে না। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 25 তারিখ। তো 25 তারিখেই তোমরা আমাদের থেকে একটা ভালো সংবাদ পাবে, অর্থাৎ তোমাদের যে সাজেশন আমরা সেটা দিব তোমাদের 25 তারিখ থেকে। তো তোমরা কিন্তু 25 তারিখ থেকে আমাদের কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারবে। আমাদের পিঁপড়া একাডেমি ইউটিউব চ্যানেলে এবং আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের সকল আইডি এবং গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে। তুমি তোমার প্রয়োজনীয় গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পিঁপড়া একাডেমির সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, যেন আরো বেশি বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়। তোমার যে বন্ধু বা বান্ধবীটি পরীক্ষার বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল, তার কাছেও ভিডিওটি পাঠিয়ে দাও, তাহলে তার চিন্তা হয়তো কিছুটা কমবে।